হ্যালো স্টুডেন্ট, এলপিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ তৃতীয় শ্রেণী গণিত বিষয়ের ওপরে একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকে যে সমস্ত স্টুডেন্ট প্রথম আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম ভিডিও পেতে। তৃতীয় শ্রেণী এবং অন্য ক্লাসে 2026 সালের প্রশ্নপত্র আমি অলরেডি আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তোমাদের সময় থাকবে 40 মিনিট এবং পূর্ণমান 20। একের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 15 গুণ 4 সংখ্যাটি দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? 15 গুণ 4 সংখ্যাটি দুটির মধ্যে 4কে গুণক বলা হয়। খ দাগে 413 এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত হবে? 413 এই সংখ্যাটির স্থানীয় মান 400 হবে। গতে একটি মাকড়সার 8টি পা, তাহলে 21টি মাকড়সার কটি পা হবে? 21কে 8 দিয়ে গুণ করবে, কত হবে? 168টি পা। ঘতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 999। উমতে 453 থেকে 18 কমলে কত হবে? 453 থেকে 18 বিয়োগ করলে হবে 435। 2 দাগের সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। উত্তরগুলো করা আছে, আমি একবার তোমাদের বুঝিয়ে দিই। কতে 57কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 19 হবে। খতে 708 কত হবে? 708। গতে 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হবে 300। ঘতে 851 সংখ্যাটি দশকের ঘরের প্রকৃত মান হলো 5। নেক্সট দেখব 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 7 যোগ 7 যোগ 7, তাহলে কটা 7 রয়েছে? দেখো 4টি 7। শর্টে তোমরা 60কে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 4 7 28। এখানে জিজ্ঞেস করা হয়েছে কটি 7 আছে। খতে 353 সংখ্যাটি সংখ্যা লিখতে হবে 3 5 3। গতে 207 থেকে 10 কমলে কত হবে? 197। ঘতে বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লেখো। এখানে দেখো 2 12 22 32, তারপরে 42 হবে। 12 করে করে বাড়ছে। 4 দাগে নিচের বিবৃতিগুলো সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। 4-এর কতে 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের সংখ্যা, এটা মিথ্যা হবে কারণ 3 অঙ্কের সংখ্যা হয়। খতে 6 গুণ 4 সমান 18 যোগ 6, তাহলে 4 ছক 24 আর 18কে 6 দিয়ে যোগ করলে কত হবে? 24। এই উত্তরটা সত্য হবে। ঘতে 555 যোগ 5 এই যোগ ফলে এককের ঘরের অঙ্কটি 0, এটাও সত্য হবে। ঘতে 424 সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 244, এটা মিথ্যা হবে 424। 5 দাগে স্থানীয় মানের সাজিয়ে যোগ করো। 645, 50 আর 9। এখানে 9 আর 5 যোগ করলে হচ্ছে 14। 14-র 4 হাতে 1, 5 আর 4 9 হাতের 1 মিলে হয় 10, 10-এর 0 হাতে 1, 6 হাতের 1 মিলে হয় 7। উত্তর হবে 704। 6 দাগে স্থানীয় মানের সাজিয়ে বিয়োগ করো। 642কে 105 দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগটা করা রয়েছে, আমি একবার বলে দিই। 642কে 105 দিয়ে বিয়োগ করতে হবে। একক সংখ্যা ধরে দেখো 2কে 5 দিয়ে বিয়োগ করা যাচ্ছে না। 4-এর থেকে 1 নিলে এককে আসলে হবে 10, 10 আর 2 যোগ করলে হবে 12। এবার 12কে 5 দিয়ে বিয়োগ করতে হবে, হবে 7। 4-এর থেকে 1 বাদ দেওয়া হয়েছিল, থাকলো 3। 3-এর থেকে 0 বিয়োগ করলে থাকবে 3। 6-এর থেকে 1 বিয়োগ করলে থাকবে 5। উত্তর হবে 537। 7 দাগে নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। 7-এর কয়ের অঙ্কটা রয়েছে, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে সেটাই যোগের মাধ্যমে করবে। চাল কিনেছিল 160 টাকার, চিনি কিনেছে 35 টাকা, নুন কিনেছে 8 টাকা। টোটাল যোগ করলে হবে 5 আর 8 যোগ করলে হচ্ছে 13। 13 3 হাতে 1, 6 আর 3 9 হাতের 1 মিলে হয় 10, 0 1 আর হাতের 1 2। উত্তর হবে 203। সে মোট 203 টাকা জিনিস কিনেছে। খ
নম্বরে গলসির একটি গ্রামে 401টি কাঁচা বাড়ি ও 19টি পাকা বাড়ি ছিল। তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি কতগুলি বেশি? বিয়োগের মাধ্যমে করবে। কাঁচা বাড়ি ছিল 401টি আর পাকা বাড়ি ছিল 19টি। তাহলে এখানে 9 থেকে 1 বিয়োগ করা যায় না। পাশের থেকে যদি 1 নেওয়া হয়, পাশে বলতে শতকের থেকে দশক নেবে 10, 10-এর থেকে আবার একক 1 নিলে থাকছে 9, আর এখানে 10 আর হাতের 1 মিলে হলো 11, 11কে 9 দিয়ে বিয়োগ করলে থাকছে 2, আর দশকে 9 ছিল, 9-এর থেকে 1 বিয়োগ করলে থাকছে 8, শতক দশককে 1 ধার দিয়েছিল, থাকলো 3, এখানে নিচে কিছু নেই, তাহলে 3টা নিচেই বসে যাবে, উত্তর হবে 382। উত্তরটা লিখতে হবে, তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি 382টি বেশি ছিল। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।